وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا صدق الله مولانا العظيم درشف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার নাই আজকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনে কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 275 নম্বর আয়াতে কারীমে উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো ব্যবসার মূলনীতি বা ইসলামে বিজনেস পদ্ধতি প্রসঙ্গে আজকের আলোচনা। ব্যবসায় উপার্জন হালাল ও হারাম হওয়ার মূলনীতি হলো ব্যবসার পণ্য ও পন্থা হালাল হলে ব্যবসা হালাল, সেই উপার্জনও হালাল। ব্যবসা যে পণ্যের ব্যবসা করবে পণ্যটা হালাল হইতে হবে এবং যে পদ্ধতিতে ব্যবসা করবে এই পদ্ধতিটাও বৈধ পদ্ধতি হতে হবে, হালাল পদ্ধতি হতে হবে। তখন এই ব্যবসার মাধ্যমে যে উপার্জিত লভ্যাংশ এটা হবে তখন হালাল। কিন্তু ব্যবসার পণ্য পন্থা হারাম হইলে ব্যবসা হারাম, সেই উপার্জনও হারাম। যে পণ্যের ব্যবসা করবে পণ্যটা যদি হারাম হয় এবং যে পদ্ধতিতে যে পন্থায় ব্যবসা করবে ওই পদ্ধতি পন্থাও যদি কি হয় ইসলাম বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী হারাম পদ্ধতি হয় তাহলে ওই ব্যবসার মাধ্যমে যে উপার্জিত পয়সা অর্থ অর্জন করবে ওটাও কি হারাম। সুতরাং আপনার ব্যবসার সাথে মদ জুয়া সুদ ঘুষ ইত্যাদির সংমিশ্রণ আপনার ব্যবসাকে কলুষিত করে, কারণ এইসব বিষয়কে ইসলামে মৌলিকভাবেই হারাম ঘোষণা করা হয়েছে। যেখানে মদের ব্যবসা দেবে কেউ, মদ তো কি ইসলামে হারাম, তাহলে মদের ব্যবসা করাটাও কি হারাম। তো এইভাবে যে জিনিসগুলো আল্লাহ হালাল করছে ওইটার ব্যবসা করা হালাল, আর যেটা হারাম করছে ওইটার ব্যবসা করা হারাম। যেটা মাকরুহে তাহরিমি ওইটার ব্যবসা করাও মাকরুহে তাহরিমি, যেটা মাকরু ওটার ব্যবসা করাটাও কি মাকরু। যেটা হালাল ওটার ব্যবসা হালাল, যেটা হারাম ওটার ব্যবসা হারাম। যেটা মাকরু করছেন ওটার ব্যবসা কি মাকরু। অবৈধ পণ্যের ব্যবসা ও অবৈধ কায় কারবারকে ইসলাম বৈধতা দেয় না। ব্যবসায়িক পণ্য উপাদান ও কায়িক কারবারগুলো বৈধ হতে হবে। যে পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করবেন এই পদ্ধতিটা ইসলাম এলাও হতে হবে, ইসলামে অনুমোদন দিতে হবে। ব্যবসা বাণিজ্য সকল অবস্থায় বৈধ পন্থায় হতে হবে, অর্থাৎ যেখানে কোনো ধরনের ধোঁকাবাজি ভেজাল ও ফাঁক ফোকর থাকবে না আর কি। যেখানে
কোনো ধরনের মিথ্যার আশ্রয় থাকতে পারবে না। ব্যবসায় কারো ক্ষতি করা যাবে না, নিজেও ক্ষতিগ্রস্ত হবে না, অন্যকেও ক্ষতিগ্রস্ত করবে না। নিজেরও যেন ক্ষতি না হয়, অন্যেরও যেন কি না হয়, ক্ষতি না হয়। এমন পণ্যের ব্যবসা করলেন যেটা আপনারও ক্ষতি হইল দুনিয়া আখেরাতে, আর যারা এই পণ্য ক্রয় করলো তাদেরও কি হইল, শারীরিক ক্ষতি হইল, বিভিন্ন অর্থদণ্ডিত হইল, লুজার হইল। তাহলে ক্রেতা বিক্রেতা উভয় ক্ষতিগ্রস্ত হতে পারবে না। যিনি বিক্রি করবেন তিনিও ক্ষতিগ্রস্ত যেন না হন, আর যারা ক্রয় করলো পণ্যটা ক্রেতা তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে ব্যবসায় কারো ক্ষতি করা যাবে না, ধোঁকা প্রতারণা ও ফাঁকিবাজি করা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, ওজনে নিঃস্বার্থ রক্ষায় কম বেশি করা যাবে না, পণ্য বিক্রির জন্য মিথ্যা শপথ করা যাবে না। এই মিথ্যা শপথকারী এর তো কোনো ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে না, এ তো ধোঁকাবাজ, মুনাফিক নম্বর 1। এ মিথ্যা শপথ করতে আছে, মিথ্যা কসম করে মাল বিক্রি করে, এই ব্যবসার উপার্জিত অর্থ তার জন্য হালাল না। আর এই মিথ্যা শপথ এটা একটা কবিরা গুনাহ। নিজে ঠকা যাবে না, নিজে ঠকা যাবে না এবং অপরকেও ঠকানো যাবে না। ব্যবসার সাথে সুদকে মেশানো যাবে না, অপরের মাল হরণ করার চেষ্টা করা যাবে না। হারাম উপার্জন, হারাম উপার্জন যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জন ও হালাল খাদ্য ভক্ষণ করা শর্ত। হালাল না খাইলে, হালাল উপার্জন না করলে তার ইবাদত কবুল হবে না। কারণ হারাম ভক্ষণকারীর কোনো ইবাদতেই আল্লাহ নিকট কবুল হয় না। তো এটা হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 8348 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2760 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ও মাতআমুহু হারামুন ও মাশরাবুহু হারামুন ও মালবাসুহু হারামুন ও গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। এক লোক চুল এলোমেলো সফরের হালাতে আছে, মুসাফির মানুষ, তিনি আল্লাহর কাছে অনেক অনুনয় বিনয় করে দোয়া করতেছেন। তার প্রসঙ্গে আল্লাহ রসুল বলেন যে তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কবুল হবে কিভাবে? যতই কান্নাকাটি করুক, লোকটারে আল্লাহ রসুল চিনছে যে ওকে, ওর কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। কেন করবে না? সে তো অনেক অনুনয় বিনয় করিয়া দোয়া করতেছে, কিন্তু তার খাদ্য হারাম। সে যে খাবার খায় ওই খাবার কিনা হালাল না, তার পানীয় হারাম, তার পোশাকও হারাম, তার জীবিকাও হারাম। এমতো অবস্থায় তার দোয়া কবুল হবে কিভাবে? আল্লাহ রসুল বলেন, যেটা তিরমিজি এবং মুসনাদে আহমদ মিশকাত শরীফের হাদিস। তাহলে আমরা অনেক সময় এরকম করি, দোয়া করি, দোয়া কবুল হয় না। তো দোয়া কবুল হয় না মনে করি, এর পিছনে কারণ তো অবশ্যই আছে। কারণটা হলো আমাদের খাবারটা হালাল কিনা। আমরা যে পোশাক পরে আছি, এই পোশাক তো কোনো না কোনো সময় অর্থ দিয়েই ক্রয় করছি। এই অর্থটা হালাল ছিল কিনা, আমার টাকাটা আমার বৈধ কিনা। তাহলে হালাল অর্থের উপার্জিত সম্পদ দিয়েই কী করতে হবে? পোশাক ক্রয় করতে হবে এবং খাবার ক্রয় করতে হবে। হারাম ভক্ষণকারীর কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হয় না। শুধু হারাম খাদ্যই নয়, অনেকে আবার মনে করে আল্লাহ তো কিছু হালাল করছে আর কিছু হারাম করছে, তো হালাল জিনিস যেটা ওইটা খাইয়াই দোয়া করলে কবুল হবে। কিন্তু হালাল জিনিস, আপনি গরুর গোশত তো হালালই করছে আল্লাহ,
কিন্তু ক্রয় তো করলেন হারাম টাকা দিয়া। এখন গরুর গোস্ত আল্লাহ হালাল করলেও আপনার টাকা যেহেতু হারাম, এখন আর গরুর গোস্ত আপনার জন্য আর হালাল হচ্ছে না, কারণ আপনার উপার্জিত অর্থটা কি হারাম। এই জন্য অনেক সময় ফেসবুকে লেখে, খারাপ না, কিছু কিছু শিক্ষণীয় লেখে, আপনি শুয়ারে হারাম কন, শিয়াল কুত্তারে হারাম বলেন, আপনি হারাম টাকার উপার্জিত অর্থ দিয়া গরুর গোস্ত আর খাসির গোস্ত কিনলে ওইটাও শুয়ারের গোস্ত আর গরুর গোস্তের মতন কি হারাম। যদিও ফিকহবিদদের বিশ্লেষণে ওইভাবে হারাম বলে না, বরং পার্ট বাই পার্ট, আপনার হারামের গোনা আলাদা, চুরির গোনা কি আলাদা। গরুর গোস্ত তো সবসময়ের জন্যই কি হালাল, চুরি করে খাইলেও ওটা চুরির গোনা আলাদা হবে, গোস্ত তো কি হয় নাই হারাম হয় নাই। কিন্তু তারা যুক্তি দেখায় যে এটাও কি হয়ে যাবে, মানে শুয়ারের গোস্তের মতন হয়ে যাবে। তো এটা আল্লাহ ভালো জানেন। আপনি শুয়ার যেহেতু হারাম, কুকুরের গোস্ত খাওয়া হারাম, তা আপনি হারাম টাকা দিয়ে গরুর গোস্ত আর খাসির গোস্ত কিনলে এটাও তো আপনার জন্য কি হয়ে যায়, হারাম হয়ে যায়। কিন্তু ওই ধরনের হারামের সাথে এটারে মিলাইয়া ফেলানো ঠিক না, এটা আবার অতিরঞ্জিত করা, ব্যাখ্যার ভিতরে একটু বাড়াবাড়ি করা, কিন্তু ওটা গোনা। ওই হারাম টাকার উপার্জিত অর্থ দ্বারা ক্রয়কৃত খাদ্য খাইয়া দোয়া করলে দোয়া কবুল হবে না, ইবাদত করলে ইবাদত কবুল হবে না। ওই হারাম টাকার দ্বারা যদি পোশাক ক্রয় করে, ওই পোশাক পরে নামাজ পড়লে ইবাদত করলে কি হবে না, আল্লাহ কবুল করবে না। হারাম ভক্ষণকারীর কোনো ইবাদতে আল্লাহর দরবারে কবুল হয় না। শুধু হারাম খাদ্যই নয়, বরং যে কোনোভাবেই হারাম পন্থায় অর্থ সম্পদ উপার্জন করলে তার জন্যে এই হুকুম প্রযোজ্য। অর্থাৎ হারাম উপার্জনকারীর কোনো ইবাদত আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। এবার আসেন, ইবাদত যেহেতু কবুল হবে না, তাহলে তার রেজাল্টটা কি দাঁড়াবে? আর আল্লাহর দরবারে কারো ইবাদত কবুল না হলে সে তো জান্নাতেও যেতে পারবে না। সারা জীবনের ইবাদত কিছুই আল্লাহ কবুল করলো না, তাহলে জান্নাত তো দেওয়ার জন্য ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যারা মহসেন আল্লাহর রহমত তো তাদের প্রতি ধাবিত হয়, তাহলে এত আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হইল। আর আল্লাহর রহমত থেকে যারা বঞ্চিত হবে, যার ইবাদত আল্লাহ কবুল করবে না, তার প্রতি তো আল্লাহর রহমত ধাবিত হবে না। তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া মানে জান্নাত থেকে বঞ্চিত হওয়া। তাহলে আল্লাহর দরবারে যদি কারো ইবাদত কবুল না হয়, তাহলে সে তো জান্নাতে যেতে পারবে না। এই মর্মে মেশকাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখিত একটি হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত সে দেহ জান্নাতে যাবে না। অর্থাৎ হারাম ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না। এটা মিশকাত শরীফের 2787 নম্বর হাদিস, বাইহাকি শুআবুল ঈমানের 5759 নম্বর হাদিস, আত-তারগীব 1730 নম্বর হাদিস, মাজমাউল জাওয়ায়েদ এটা 10ম খণ্ডের 293 নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিসটা আনা হয়েছে, যেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি আল্লাহ রসুলের কাছ থেকে শুনছেন, আল্লাহ রসুল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম খাবার খাইলে শরীরে তো রক্ত মাংস গোস্ত হবেই, আর যে অংশটা বর্ধিত হবে ওইটা জাহান্নামে যাবে, ওটা জান্নাতে যাবে না। তো ওইটা যাবে মানে কি, ওই অংশটা কেটে জাহান্নামে দিবে তা না, বরং তাসমিয়াতুল জুস বিইসমিল কুল, অংশ বিশেষ উল্লেখ করে পুরা দেহটাই বোঝানো হয়েছে। হারাম খাবার খাইয়া শরীরে যে অংশটুকু বর্ধিত হবে ওইটুক জাহান্নামে যাবে তা না, পুরা শরীরটাই কোথায় যাবে, জাহান্নামে যাবে। যেমন তাসমিয়াতুল জুস বিইসমিল কুল একটা হাদিস আছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যদি কেউ লুঙ্গি বা প্যান্ট পরে ইজার, তাহলে ওই অংশটা জাহান্নামে যাবে।
মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার। এই জন্য আপনারা প্যান্ট বানানোর সময় টাকনুর উপরে রাখবেন। ওই আগের সেদিন বাদ, আগে মানুষ বুঝতো না, রাস্তার ধুলাবালু পুড়াইতো, এইতে কিছু যায় আসে না। আপনার জাহান্নাম যাইতে হবে আপনার এই প্যান্ট পরিয়ে এত শৌখিনতা দেখাইয়া বা এত এই সমাজের তাকে তাল মিলানোর দরকার নাই তো। আপনি নামাজি মানুষ, মুসলমান মানুষ, আপনি নামাজ পড়ার সময় প্রত্যেক দিন এই পড়ার দরকার নাই, কাটতেই এলাইবেন। টাকনুর কি উপরে রাখবেন, প্যান্ট লুঙ্গি সবসময় টাকনুগিটা কি উপরে, এর নিচে পড়লে এটা কি হবে? হ্যাঁ, হারাম, হারাম হবে। তাহলে এখানে যে বলল মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার, টাকনুর নিচে পায়জামার লুঙ্গি থাকলে ওইটা জাহান্নামে যাবে, তার মানে ওই ঠ্যাঙ্গের ওই কাইটা জাহান্নামে ফেলবে না পুরো শরীরটা? তাহলে নাম দিছে অল্প একটু, কাম হবে পুরাটাই। তো হারাম খাইয়া যদি শরীরের একটু অংশ হয়, ওই একটু অংশ জাহান্নামে যাবে না, কোনটা যাবে? পুরাটাই জাহান্নামে যাবে। হযরত সাহাল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুক্তি বা পরিত্রাণ লাভ তিনটি বিষয়ের উপরে নির্ভরশীল। জান্নাতে যেতে হলে, আল্লাহর রহমত পেতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে তিনটা কাজ করতে হবে। একটা হলো হালাল খাইতে হবে, হালাল না খাইয়া কেউ জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। 2 নম্বরে ফরজ বিধানগুলো আদায় করতে হবে, আল্লাহ যেগুলো ফরজ করে দিছে এগুলোও আদায় করতে হবে। খাবার হালাল হইতে হবে, আল্লাহর বিধান ফরজ, রমজান মাসের রোজা যার সবার উপরেই ফরজ, ধনী গরিব, আর 5 ওয়াক্ত সালাত তো ধনী গরিব সবার উপরেই ফরজ, যাকাত তো ধনীদের উপরে, আর হজও ধনীদের উপরে। তো ইসলামের বেনা বা রোকন 5টি, তার ভিতরে গরিবের জন্য 3টা, ঈমান, নামাজ, রোজা। আর ধনীদের জন্য যাকাত আর হজ যুক্ত হবে। তো শুধু যে নামাজ রোজা ফরজ তা না, পর্দা করাও ফরজ, সুদ না খাওয়াটাও কি ফরজ, মিথ্যা কথা না বলাটাও ফরজ, ইমানের হেফাজত করাটাও ফরজ। তাহলে ফরজ যা আছে আল্লাহর বিধান, এগুলা কি করতে হবে? আদায় করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পূর্ণ অনুসরণ করতে হবে। এটা তাফসিরে রুহুল মানির ভিতর আছে। হালাল খাইতে হবে, ফরজ আদায় করতে হবে, রাসূলের সুন্নার পূর্ণ অনুসরণ করতে হবে। সুন্নার অনুসরণ না করিয়া আল্লাহর প্রিয় হওয়া যায় না, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায় না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। সূরা মুহাম্মাদের ভিতরে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমল নষ্ট করো না। তার মানে কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত 2টা, আল্লাহর হুকুম থাকতে হবে, নবীর তরিকা থাকতে হবে। তাহলে আল্লাহর হুকুম পালন করতে হবে নবীর তরিকা মোতাবেক, সুন্নাতের পূর্ণ অনুসরণ করতে হবে। আল্লাহ বলছে নামাজ আদায় করতে, কার তরিকা মতো নামাজ পড়বেন? রাসূলের তরিকা মতো। কার তরিকা মতো? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবাগণ, আমার উম্মতেরা, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরাও সেইভাবে সালাত আদায় করো। তাহলে আল্লাহর হুকুম লাগবে, নবীর তরিকা লাগবে। যে কোনো কাজ এটা ইসলাম হওয়ার জন্য এই শর্ত। যেমন মনে করেন হালাল হওয়ার জন্য আল্লাহর হুকুমও লাগবে, নবীর তরিকা লাগবে। আল্লাহর হুকুম মনে করেন গরু, খাসি এগুলা খাওয়া তো কি আল্লাহর হুকুম আছে। শিয়াল, কুকুর খাওয়া তো কি নাই, আল্লাহর হুকুম নাই। আপনি এখন গরু, খাসি খাইবেন, হালাল হবে কখন? নবীর তরিকায় জবে দিলে। আবার যেখানে আল্লাহর হুকুম নাই সেখানে নবীর তরিকা অনুযায়ী যদি আপনি জবাই দেন শিয়াল রে, কুকুর রে, হুজুর ডাক্কা বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া, হালাল হবে? হবে না। কেন? ওখানে আল্লাহর কি নাই?
হুকুম নাই। আর গরু ছাগলের ভিতরে হুকুম আছে, যদি লাঠি ফিটা দিয়ে মারিয়া খান তাহলে আবার হালাল হবে না, কারণ কি নবীর তরিকা নাই। তাহলে নবীর তরিকাও লাগবে, আল্লাহর হুকুমও লাগবে। রেলগাড়ি চলে কয়টা পাতের উপর দেয়া? দুইটা না, দুই সাইড তো। তাহলে এই কোরআন আর সুন্নাহ মানে আল্লাহর হুকুম, নবীর তরিকা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের মাঝে দুটি বিধানমালা রেখে যাচ্ছি, যদি তোমরা আমার এই দুটা বিধানমালা শক্ত করে আঁকড়িয়ে ধরো, আমল করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, জাহান্নামে যাবে না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কি কিতাব? কোরআন মানে আল্লাহর হুকুম। আর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাহ মানে হাদিস, সুন্নাহ যেটা আমল করতে হয়। তাহলে রাসূলের সুন্নাহ তো লাগবে, হাদিসও লাগবে। তাহলে আল্লাহর বিধানগুলো পালন করতে হবে, রাসূলের সুন্নাতের পরিপূর্ণ অনুসরণ করতে হবে এবং হালাল খাইতে হবে। আপনি হালাল খান, আল্লাহ যে হুকুমগুলা দিছে, নামাজের সময় নামাজটা পড়েন, হালাল খাবার হালাল, সালাত আদায় করতেছেন, আপনি নবীর সুন্নাহ মোতাবেক পাঞ্জাবি টুপি পরতে আছেন, মুখে দাড়ি রাখছেন, মুখ ছোট করতে আছেন, দাড়ি লম্বা করতেছেন, মানুষকে সালাম দিতেছেন, মেসাক করতে আছেন, রাস্তার ডাইন ফাড়িতে হাঁটতে আছেন, খাবারের সময় 3 নিঃশ্বাসে আপনি পানি পান করতে আছেন, খাবার কম খাইতে আছেন, পেটের 3 ভাগ করে 1 ভাগ খাইতে আছেন, ডাইন কাঁধে শুইতে আছেন, মাসনুন দোয়াগুলা পড়তে আছেন, আপনি সব সুন্নাত মোতাবেক চলাফেরা করতে আছেন, রাসূলের হুবহু অনুসরণ করতে আছেন, ইনশাআল্লাহ আপনার জন্য সফলতা আছে, আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। কয়টা কাজ করলে? 3টা। কি কি? হালাল খাওয়া, আল্লাহর ফরজ বিধানগুলা পালন করা, নবীর সুন্নাহ পূর্ণরূপে অনুসরণ করা। মাঝে মধ্যে করলেন তাহলে হইব না, পরিপূর্ণভাবে কি করতে হবে? নবীর সুন্নাহ পালন করতে হবে। আপনি একটা স্কুলে ঢুকবেন, ওই স্কুলের ছাত্র হিসাবে একটা ইউনিফর্ম আছে, সবার একটা কি আছে? ইউনিফর্ম আছে। মরার পরের কিয়ামতের দিন তো জামা কাপড় থাকবে না, তখন ইউনিফর্ম হবে দাড়ি, তো রসুলে চিনবে যে এটা আমার উম্মত। এই জন্য কোন সময় কার মরণ আসে বলা যায় না, সবাই তো চিন্তারে ভালো হমো লাস্টের জীবনে, লাস্ট কবে সেটাই তো জানা নাই, যে কোনো সময় লাস্ট হয়ে যেতে পারে। এই জন্য সব সময় রেডি থাকতে হবে, যখনই মরণ আসে ওইটাই লাস্ট হয়ে যাবে। তাহলে মুখে দাড়ি যারা রাখেন নাই, দাড়ি রাখিয়ে ফেলেন। আর এখন তো পরিবেশ ভালো, যেখানেই যাবেন সে স্কুলের ছেলেরা সবাই দাড়ি। এখন তো আপনারা কেউ দাড়ি না রাখলে খারাপ বলে, দাড়ি রাখলে কি ভালো বলে। আগে এক সময় সবাই তালে দাড়ি রাখতো কম, এখন তো দাড়ি রাখে সবাই, 2-4 জনের না রাখলে ওরে আর মানুষ খারাপ বলে। তা আপনি কি ফ্যাশন দেখাইতে আছেন? আপনার দাড়ি না রাখলে তো ভালো দেখাচ্ছেন আপনারই, বরং রাখলে আপনার চোখের জ্যোতি বাড়ে, চেহারার নুরানিয়াত বাড়ে, আপনাকে পুরুষের মতন লাগে। আপনি কেন ইচ্ছা করে মহিলাদের মতন সাজগোজ করে চলবেন? মানে আপনার দাড়ি কামানো মানে আপনি পুরুষ, যে আল্লাহ আপনারে যে পুরুষ বানাইছে আপনি এইটাতে পছন্দ না, তাহলে হইল না তো। আল্লাহ যেটা দিবে ওইটা ওইভাবে রাখতে হবে। আল্লাহ সৃষ্টি পরিবর্তন করা হারাম। আল্লাহর যে সৃষ্টিতে যেভাবে আকৃতি দান করছে ওই আকৃতির পরিবর্তন করা কি হারাম। তাহলে কোনো সাহাবারা দাড়ি কামায় নাই, কোনো নবী রাসূলগণ দাড়ি কামায় নাই, কোনো আল্লাহর ওলিরা দাড়ি কামায় নাই, কোনো একজন খাঁটি মুসলমান সে দাড়ি কামাইলে আর খাঁটি মুসলমান হয় না। যে দাড়ি কামায় সেও জানে যে আমি ভেজাল মুসলমান, আমি কি না পিওর মুসলমান না, তাহলে ও আজও লাগে না। এর বিবেকের জিগাইলে হে বুঝতে পারে যে আমি কয় নম্বর মুসলমান, পিওর মুসলমান নাকি পপুলার মুসলমান। সূরা নিসার 10 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা দুনিয়াতে অবৈধভাবে কিছু খাবে তারা যেন জাহান্নামের আগুনই ভক্ষণ করলো। এই জন্যই দেখা যায় যে যারা হারাম খায় তারা খুব অশান্তিতে জীবনযাপন করে, কারণ কোরআন বলছে তারা আগুন খাইলো। তা আগুন ঢুকাইলে কি শান্তি না অশান্তি? ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের সর্বক্ষেত্রে তারা অশান্তির আগুনে জ্বলতে থাকে। হারাম খোরদের ছেলে মেয়েও মানুষ হয় না। সুতরাং আপনাকে হারাম টাকা উপার্জন করিয়া আপনার পরিবার চালানোর দরকার নাই। মায়ের খাইলে আপনিই খাইবেন, ওরা খাবে না। কিন্তু
ইসলামী পরিবার, মুসলিম পরিবার 1 মাস রোজা রাখা অভ্যস্ত, আর বাকি 11 মাস কেন হারাম টাকা দিয়া গোস্ত মাছ খাইতে হবে? যারা 1 মাস উপবাস থাকার অভ্যাস আছে তাগো আর বাকি 11 মাস গোস্ত মাছ খাওয়ানোর দরকার নাই যদি হালালভাবে উপার্জন করতে না পারেন। ওই শাকসবজি দিয়েই খাওয়াইয়া পোলাপাইন মানুষ করেন, ওরা মেধাবী হবে, ধার্মিক হবে, ওরাই সৎ অফিসার হবে। আর হারাম টাকা খাওয়াইয়া পোলাপাইনরে বিদেশি মানে ভার্সিটি থেকে লেখাপড়া করাইয়া PhD করাই আনবেন, ওরা এই দেশের দুর্নীতিবাজ হবে, ওরা প্রতারক হবে, ওরা সমাজসেবক হবে না, সমাজ শোষক হবে, ওরা সমাজের রক্ত চোষা কেয়াল্লিশার হেরবার মতন হবে। রক্ত চোষা প্রাণী আছে না কতগুলা, ওরা রক্ত চোষা, সমাজে থাকি আর সমাজের গরিব দুঃখীদের রক্ত চোষে। হ্যাঁ, ওরা হারাম খায়। তো হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কসমের মাধ্যমে কোনো মুসলমানের হক আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছেন। এই যে ব্যবসায়ীরা বেশি ফালতু কথা বলে, কথা বলার আগেই কসম কারে, এর সবাই করে না, 2-1জনের এই বদ অভ্যাস আছে। কসম করে কয় এটা আমার এত টাকা কেনা, তোর জিজ্ঞাসা কেটা বেটা, তুই কর দরকার কি যে এত টাকা কেনা, এটা না বললেই তো হইতো। এত টাকা দাম নিলে নাও, না নিলে না নেও, কিন্তু তোমার কসম খাইয়া হেরে বিশ্বাস জমানোর দরকার নাই। আর কসম যে খাইতে কোনো সত্য কসমও নাকি মিথ্যা কসম, তাহলে বেটারে ধোঁকা দিল না। তো এর জন্য কি যারা আপনার মিথ্যা কসমের মাধ্যমে কোনো মুসলমানের হক আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছেন এবং জান্নাত হারাম করে রেখেছেন। এরা জান্নাতে যেতে পারবে না। মিথ্যা কসম করে যারা ব্যবসা করে এরা জাহান্নামে যাবে, এরা জান্নাতে যাইতে পারবে না। একেবারে সামান্য বস্তু হইলেও বলে বেশি না, অল্প কয় টাকা কামাইছি, মিথ্যা কসম করিয়া বেশি টাকা কামাই নাই, কত অল্প, এই সামান্য হইলেও এই শাস্তি প্রদান করা হবে, বলে নাউজুবিল্লাহ। এই হাদিসটা মুসলিম শরীফের আপনার 370 নম্বর হাদিস, নাসাই শরীফের 5419 নম্বর হাদিস, ইবনে মাজা 2324 নম্বর, মুসনাদে আহমদের 21736 নম্বর হাদিস, দারিমির 2603 নম্বর হাদিস, মুয়াত্তা মালিকের 1435 নম্বর হাদিস। কি হাদিস? হাদিসটা কি আবার বলি, কি হাদিস? যে ওই কাস্টমারের সাথে যদি মিথ্যা কসম করিয়া ব্যবসায়ীরা কি করে, পণ্য বিক্রি করে, ওই ব্যবসায়ী সোজা জাহান্নামে যাবে, জান্নাতে যাইতে পারবে না। 10 টাকার মধ্যে 1 টাকা হারাম থাকলে সবই নষ্ট। ওই যে 1 ফোঁটা, ওই যে দুধের ভিতরে 1 ফোঁটা সোনা দিলে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনার 10 ভাগের 1 ভাগ যদি হারাম টাকা থাকে ওটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা হাদিস আছে মুসনাদে আহমদের 5732 নম্বর হাদিস, বাইহাকি শরীফের 6114 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2789 নম্বর হাদিস। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال من اشترى ثوبا ب10 دراهم وفيه درهم حرام لم يقبل الله له صلاة ما دام عليه। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি 10টি মুদ্রার বিনিময়ে একটি কাপড় খরিদ করেছে যার মধ্যে একটি মুদ্রা হারাম ছিল, যতদিন ওই ব্যক্তির পরনে কাপড়টি থাকবে তার নামাজ কবুল হবে না। কয় টাকা দিয়ে কাপড় কিনছে? উদাহরণ 10 দিরহাম, 10 দিনার। তাহলে এখান থেকে 1 দিনার আবার কি হারাম। তাহলে মনে করেন 100 টাকা দিয়ে কিনলে 10 টাকা, 1000 টাকা দিয়ে কিনলে যদি 1000 টাকা কি হয়, 10,000 টাকা দিয়ে কিনলে যদি 1000 টাকা কি হয়, আর 1000 টাকা দিয়ে কিনলে যদি 100 টাকা কি হয়, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ যদি হারাম হয় তাহলে তার নামাজ কি কবুল। তাহলে অল্প একটু হইলে মনে হইব, ওই আগের হাদিস আছে না, সব হাদিস মিলেই তো আমল করবেন নাকি, খালি এই হাদিস শুনে গেলে তো করবেন, তাহলে হয়েছে 10 ভাগের 1 ভাগ না হইলে তো হয়েছে। কিন্তু আর এক হাদিসে যে আছে সামান্য হইলেও সে জাহান্নামে যাচ্ছে। তাহলে হারাম কখনো আরাম দেয় না, এটা কোরআনের নির্দেশ হলো আগুন ঢুকাচ্ছে, আর আগুন ঢুকলে তো শান্তি থাকবে না, পরিবারে ব্যক্তি জীবনে শান্তি চলে যাবে। তো এই হাদিসটা মুসনাদে আহমদ, বাইহাকি, মিশকাত শরীফের হাদিস।
কিয়ামতের ময়দানে প্রত্যেককে 5টি প্রশ্ন করা হবে। প্রশ্ন করবে কয়টা? 5টা। আন আবি হুরায়রা আন আবি বারজাতা আসলামি قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু আন জিসমিহি ফিমা আবলাহু। হযরত আবু বারজা আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মানুষের 2 পা সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না এই প্রশ্নগুলোর জবাব দিবে। কয় প্রশ্নের আগে ঠাই জায়গায় দাঁড়ায় থাকতে হবে? পা নাড়ানোর সুযোগ নাই। 5 প্রশ্নের উত্তর দিয়া তারপরে যা ফয়সালা হয় সেইটা হবে। জান্নাতে যাওয়ার হইলে সার করিয়া জান্নাতে পৌঁছাই দিবে ফেরেশতারা। আর যদি জবাব না দিতে পারে ঠিক মতন হ্যান্ডকাপ ফরাইয়া কোমরে শিকল বান্ধাইয়া তারে জাহান্নামে ফেলে দিবে। কে আর কারা? দায়িত্বশীল যেসব ফেরেশতারা আছে তারা। প্রশ্ন নম্বর 1, 1 নম্বর প্রশ্ন, হায়াত কিভাবে অতিবাহিত করেছো? জীবনটা কিভাবে পার করলা? কি কোরআন সুন্নাহ মোতাবেক না নিজের খেয়াল খুশি মোতাবেক? মুসলমান হিসাবে না অমুসলিম হিসাবে? আল্লাহকে মেনে না আল্লাহরে না মেনে? আখেরাত পরকালে বিশ্বাস করা নাকি আখেরাত পরকালে তোয়াক্কা না করিয়া? কি আল্লাহ রসুলের সুন্নাহ পালন করে না শয়তানের কথা মতো? এই হিসাব হবে জীবনটা কিভাবে পার করলা। 2 নম্বর, এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো? 2 নম্বর প্রশ্ন কি? জ্ঞান কতটুকু, আমল শিখছো কতটুকু, আমল করছো কতটুকু? তো আপনাকে তো প্রশ্ন সহজ, শিখিও নাই আমলও করি নাই, বাস জান্নাতে যাবেন জ্ঞান নাকি? এটা ইবনে মাজাহ শরীফের হাদিস আছে যে তুমি আলেম না জাহেল, এটা 3টা কোট বলবে। কয়টা কোট? তো 1 কোটের ভিতরে জিজ্ঞাসা করবে তুমি আলেম না জাহেল, মানে শিক্ষিত না অশিক্ষিত? তুমি কি ধর্মীয় জ্ঞান শিখছো না শেখো নাই? যদি শিখো তাহলে তুমি আলেম, তুমি এক সাইডে যাও। যা জানেন ওইটাই তো আলেম। এলেম জানলেই আলেম হয়, এর পরিমাপ নাই। যতটুকু জানেন ততটুকু আলেম। তা আপনি জানেন সাইড অন, জানেন না আর এক সাইড অন। যারা জানবে না ওরা জাহান্নামী, যারা জানবে না তারা কি? সব ফরজের বড় ফরজ কোনটা? নামাজ পড়া, রোজা পড়া, নাকি রোজা রাখা, না হজ করা, যাকাত দেওয়া? কোনটা? কোনটা করা নাকি জ্ঞান অর্জন করা? তাহলে আপনি জ্ঞান অর্জন করলেন না, মানে সব ফরজের বড়টাই তো আপনি পালন করলেন না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছে কোন ব্যাপারে? জ্ঞান অর্জন। তাহলে নামাজ নিয়ে আসে নাই, রোজা নিয়ে আসে নাই, প্রথম আসছে কোনটা? তাহলে জ্ঞান অর্জন করা কি ফরজ। তা আপনি জবাব দেওয়া লাগবে যে কি আপনি জ্ঞানে শিখলেন না, তাই তো আপনি ফরজ তরক করলেন। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা কি ফরজ। তাহলে জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বর হলো আমল করতে হবে। এখন অনেকে আছে একেবারে জানেই না, আর অনেকে আছে জানে মানে না। বালকে ডাকুন তো। আরে প্রশ্ন তো ছুড়ে দিলাম, উত্তর দেন। একজনে আছে জানেই না, মানার প্রশ্ন তো আসে না। জানে না বেটা, মানবো কি? জানেই তো না। আর এক বেটা জানে জ্ঞান পাপি, কিন্তু সে মানেই না। বালক এটা যে জানে না সেই খারাপ। কারণ কি? যে জানে সে একদিন না একদিন আমল করতেই পারে। গাছ থাকলে ফল একদিন ধরতেই পারে, গাছই নাই ফল ধরার প্রশ্নই কি আসে নাই। ছেলে মেয়েরা লেখাপড়া শিখিয়ে দেবেন, একবারে অনেক সময় পরিবেশগত কারণে অনেক সময় আমল টামল কম করে, কিন্তু এক সময় আবার ঠিক লাইন মতো কি আসবে। আবার এইটাও জানেন, যদি আপনি নামাজ কলমা পড়তে জানেন, পড়েন না শাস্তি পাইবেন, কিন্তু যখন শুরু করবেন তখন কি নামাজটা খারাপ হবে না ভালোই হবে? আর যে কোনোদিন জানে না, এখন লাস্টে আইয়া ধরা শুরু করছে, তাহলে তার নামাজের অবস্থা কি হবে? একজনে কাছে সহজা না দিয়া হে কি করছে, উজু করি আইছে। না, একজনে সহজা দিছে। তো জিজ্ঞাসা আপনি সহজা কেন দিচ্ছেন? বেশি ভুল তো করি নাই, খালি একটু হাওয়া বাড়াইছিল তো ওই জন্য সহজা দিছি। হাওয়া বাড়াইলে সহজা দিলে কাম হইব না, উজু করতে হইব। এটা কি ওয়াজিব তরক হয়েছে না ফরজ তরক হয়ে গেছে? নামাজের শরীর পাক থাকতে হবে না, এত শরীরই না পাক হয়ে গেছে। এই জ্ঞান তার আছে নাই। তাহলে এলেম অনুযায়ী কতটুকু আমল করছো এটাও জিজ্ঞাসা করবে। সম্পদ কিভাবে অর্জন করেছো? সম্পদ
আবার এই কথাটা আপনারা বুঝাই দিই, সেটা হলো এলেম আইন লাম মিম। কি এলেম আরবিতে বানান করলে কিভাবে স্পেলিং করবেন? আইন লাম মিম এলেম। আমল বানান করেন তো আইন মিম লাম। ওই আইন লাম মিম, আইন মিম লাম অক্ষর কিন্তু একই। এলেম আমল, আমল এলেম ওতপ্রোত জড়িত। এলেম শিখবেন আমল করবেন না, আমল করবেন এলেম শিখবেন না, কোনোটাই হবে না। আপনাকে দোনোটাই শিখতে রাখতে হবে। কি রাখতে হবে? ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আলিমুন লা ইয়ানফাউ বিইলমিহি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা জ্ঞান শিখলো কিন্তু আমল করলো না, কাল কিয়ামতের দিন সবচাইতে বেশি কঠিন শাস্তি হবে তার। তাহলে হুজুরগো অবস্থা কাহিল হবে যদি আমল না করে। তা আপনারা কি বাঁচতেন নাকি? ওই প্রথম চড়েই তো যার নামে গেছেন গা। হুজুরগো কাহিলটা একটু পরে করবে, আপনাকে ওটা আগেই শুরু হবে। কিন্তু কোনো হুজুর এটা বলে না যে আগে আপনাকে ওটা শুরু হবে। তো এখানে এলেম শিখতে হবে এবং আমলও। আল ইলমু নূরুন মুক্তাবিসুম মিন নূরিল্লাহ। এলেম এটা আল্লাহর নূর, এটা আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহ যারে ভালোবাসেন তারই এলেম দেন। খায়রুকুম আপনার ভুলে গেলাম যে আল্লাহ তাকে কি করেন? ভালোবাসেন। আল্লাহ তাকে কি মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসে, পছন্দ করে, লাইক করে, আদর করে, তাকেই আল্লাহ দেন ধর্ম জ্ঞান শিক্ষা দেন। সবাই আবার ধর্মের জ্ঞান শিখতে পারে না। মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কারো যদি মরণ এসে যায়, আজরাইল এসে যায়, জান কবজ হয়ে যায়, মারা যায়, আর এমতো অবস্থায় যদি সে জ্ঞান অর্জন করতে থাকে, তাহলে তাকে জান্নাতের ওই স্থানে পৌঁছানো হবে যার উপরে থাকবে শুধু নবীরা, অর্থাৎ নবীদের কাছাকাছি চলে যাবে। বেটা কি বড় জ্ঞানী হয়েছে নাকি ছাত্র হয়েছে? তাহলে ছাত্র হয়ে মরলেই চলে। তাহলে আজীবন ছাত্র থাকতে হবে। দোলনা থেকে কি কবরস্থান পর্যন্ত ছাত্র জ্ঞান অর্জন করতেই থাকবে। তাহলে পড়তে থাকেন, এই অবস্থায় মরণ আসলে আপনি কি জান্নাতে যেতে পারবেন? কি একেবারে নিচে না নবীদের কাছাকাছি? কারণ আপনি তার নবী না, এই জন্য আপনার নবীর স্তরে তো রাখা যায় না। এক দরজা নিচে বাইনা দরজা তো ওয়াহিদা, একটা মাত্র দরজা থাকবে। সেই দরজাটা কার? নবীর দরজা। তাহলে জ্ঞান অর্জন করতে হবে। 3 নম্বর প্রশ্ন, সম্পদ কিভাবে অর্জন করেছো? সম্পদ কিভাবে অর্জন করছো? সম্পদ কোথায় খরচ করেছো? অর্জনেরও একটা প্রশ্ন আছে, আবার যেমনি খুশি আপনি খরচ করবেন সেইটাও ইসলামে অ্যালাউ না। তাহলে খরচ কোথায় করেছো সেটাও জিজ্ঞাসা করবে। তো এখন বিষয়টা হলো, আয় করছেন আপনি, ব্যয় করবেন আপনার ইচ্ছা মতন, সেই স্বাধীনতা দেয় নাই। তাহলে আয় করলেন, এটাও তো আপনার আয়, আপনার হইল না। এটার মালিক প্রকৃতপক্ষে কে? আর আপনার ইচ্ছা মতন খরচ করতে পারলেন না, তো আপনার টাকা আপনার হইলো কিভাবে? আমার টাকা আমি যেমনি খুশি এমনি করবো, সেটাও তো করতে পারলেন না। তাহলে যা কিছু দেখছি, যা কিছু পাইছি, সব আল্লাহর দান, আল্লাহর নিয়ামত, আমানত। কি আমরা বড় জোর একজন ম্যানেজারই করলে তো কৈফিয়ত দিতেই হবে। কার কাছে? আল্লাহর কাছে। তো শরীরের মানে যৌবনের শক্তি কোন কাজে ব্যয় করেছো? তিরমিজি শরীফে 2417 নম্বর হাদিস, দারিমির 537 নম্বর হাদিস। যৌবন কালটা বিশেষ করে আবার জিজ্ঞাসা করবে, কোন কাল? সারা জীবনের কৈফিয়ত তো দেওয়া লাগবে, বিশেষ করিয়া কোন কালে বেশি মানুষ একটু বিপথে যায়? যৌবনকালে নাকি? এই জন্য ওইটারে এক্সট্রা করে আরেকটা প্রশ্ন বানায় রাখছি। তো ধরে রাখেন বৃদ্ধ বয়সে তো সাধারণত মানুষ ফরেজগারি হয়। কয় বাঘও যদি সারা জীবন কি করে? শিকার করে। ও শেষ বয়সে আসিয়া শক্তি থাকে না, তো তখন ফরেজগার হয়ে যায়। তখন সে আল্লাহ বিল্লাহ করে, কয় জীবনে বহুত অন্যায় করছি, আর করতাম না। করবা কেমনে? তুমি তো, তোমার তো শক্তিই নাই। বোঝেন নাই? এই যে ফেনী নোয়াখালী মানুষে কয় বিড়াল শিক্ষাল লাগল না পাইলে কয় ওটা আমার লাগে হারাম। তো লাভ দিয়ে মানে ধরতেই পারে না, দুধের পাতিল ধরতে পারলে না হালাল হইতো, তো পারি না, এখন ওটা কি হারাম। তো শেষ বয়সে আসলে তো মানুষ ফরেজগার এমনিই হয়।
তো আপনার যৌবনকালে পরেজগার কতটুকু ছিলেন সেইটা হলো আসল। এই জন্য যৌবনকালের ইবাদতের গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। তো হালাল ব্যবসা বাণিজ্যের রূপরেখা নিয়েই আলোচনা করা। সততা, আমানতদারি ও বিশ্বস্ততা ব্যবসা হালাল হওয়ার জন্য পূর্ব শর্ত। আপনার ব্যবসা হালাল হওয়ার জন্য আপনার আমানতদারি ঠিক থাকতে হবে, আপনার সততা ঠিক থাকতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিপরীতে অসৎ ব্যবসায়ীদের বিষয়ে বলেন, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে পাপী হিসাবে উঠানো হবে, তবে যারা মুত্তাকি, ন্যায়নিষ্ঠ ও সততার সাথে ব্যবসা করেছে তাদের কথা ভিন্ন। তিরমিজি, ইবনে মাজাহ ও বাইহাকি শরীফের হাদিস। তাহলে যারা কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে পাপী হিসাবে উঠানো হবে কারা? যারা অসৎ ব্যবসায়ী, যাদের আমানতদারি ঠিক নাই, মিথ্যা কসম করে, তারা মানে ফাঁকিবাজি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, ছলছতরি করে, নয়ছয় করে, কথা কয় একটা, দেয় আর একটা, মালিক বেজাল করে। এরা কিয়ামতের দিন, হাসরের মাঠে এরা কি নবী সিদ্দিকদের সাথে থাকবো, নাকি বদকারদের কারণ ফেরাউন, সাদ্দাত, নমরুদ, হামান, আবু জাহেল, আবু লাহাব, উমাই ইবনে খালফ, যত দুষ্ট প্রকৃতির লোক ছিল তাদের সাথে তাদের হাসর হবে? তাহলে ব্যবসায়ী দুই ধরনের হয়ে গেল। কেউ হইল সৎ ব্যবসায়ী, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িনা সিদ্দিকিন ওয়াস শুহাদা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী, এরা নবী, সিদ্দিক, শহীদদের সাথে থাকবে। আর যারা এরকম টাউট বাটপার, কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা শপথ করে, প্রতারক, ধোঁকাবাজি করে, মানুষকে ঠকায়, এরা কোথায় থাকবে? বদকার হিসাবে উঠবে। ইসলামে যেমন হালাল পন্থায় উপার্জন হালাল, তেমন ইসলামের হারাম বা নিষিদ্ধ পন্থায় আয় উপার্জনও হারাম। কেননা এসব হারাম কাজ ও পেশা লোকদের ঈমান, আকীদা, বিশ্বাস, চরিত্র, মান, মর্যাদা ও সংস্কৃতিকে আপনার ভয়ানকভাবে ধ্বংস, ক্ষতিগ্রস্ত করে। ইসলামে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় উপার্জনের জন্য বিশেষ তাগিদ রয়েছে। তবে ইসলাম ব্যবসার ক্ষেত্রে কোনোরূপ ধোঁকা, প্রতারণা, ঠকবাজি, জুয়া, মাপে ও ওজনে কোনোরূপ কম বেশি করা, ভেজাল মিশানো কিংবা পণ্যদ্রব্য আটক করে লোকদের কষ্ট দেওয়া, মুনাফাখুরি, কালোবাজারি কিংবা অহেতুক পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে দেওয়ার মতো কার্যক্রম গ্রহণ হারাম করেছেন। এখন একটা বিষয় বললেই শেষ করি, সেটা হলো মূল্য নির্ধারণ। অনেকে বলতে পারে মার্কেটের দাম চড়া, নিউ মার্কেট জায়গা আছে না, তাহলে এখন এটা দাম বাড়ানো কমানোর ব্যাপারে ইসলাম কি বলে? এমন একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ বোঝায় যাতে লভ্যাংশ থাকবে, যেন পণ্যের মালিক ক্ষতিগ্রস্ত না হয়, আবার উক্ত পণ্যের ভোক্তাগণদের জন্য কষ্টসাধ্য না হয়। উভয় এই তো সাপ কি জানি কয়, সাপও মারবে লাডিও না ভাঙবে। তাহলে পণ্যের মূল্য নির্ধারণ করতে গেলে এই খেয়াল করতে হবে যাতে ক্রেতার উপরেও বেশি চাপ না আসে, আর বিক্রেতাও যেন লসে না পড়ে। তাহলে লাভের পরিমাণ, কোনো পণ্যের কত লাভ করা যাবে এরূপ কোনো নির্দেশনা কোরআন হাদিসে পাওয়া যায় না। 1 টাকার মাল 100 টাকা বেচলেও হারাম হবে না, কি হবে? হালাল হবে। কিন্তু আপনি যদি বলেন আল্লাহর কসম এটার দাম 90 টাকা দিয়ে কিনছি, এই যে দেখেন লিস্টিতে আছে, তাহলে এখন লিস্টি দেখাইয়া আপনি 90 টাকা দেখাইলেন, তাহলে 10 টাকায় না আপনার হালাল হইল, আর বাকি মনে করেন 1 টাকার মাল, আর বাকি 89 টাকায় কি হয়ে গেল? হারাম হয়ে গেল। বুঝেন নাই? তাহলে ইসলামে কিন্তু কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না যে পণ্যের দাম কেমন হবে, কারণ লাভ নির্ণয়ের বিষয়টি নির্ভর করে স্থান, কাল, পাত্রভেদে, পরিস্থিতি, পরিবেশের উপরে। তবে ব্যবসা বাণিজ্য ও পাওনা আদায়ের ক্ষেত্রে মানুষের সাথে দয়াদ্র, নম্র, সৎ ব্যবহার পূর্বক ন্যায্য মূল্য গ্রহণ করা অত্যন্ত নেক কাজ। লাভের আপনার সর্বনিম্ন সীমা সম্পর্কে ইসলামী যারা আপনার ফেকাবিদ, চিন্তাবিদ, তারা বলেন যে সম্পদ ব্যবসায় বিনিয়োগ করলে কমপক্ষে এতটুকু লাভ করা যায় যাতে ব্যবসায়ের পরিবারের ভরণ পোষণ, ব্যবসার কর্মচারীদের বেতন ভাতা প্রদান ও 2.5% যে যাকাত দেওয়ার পর মূলধন যেন অক্ষত থাকে।
যে টাকা নিয়ে ব্যবসায় নামছে পুঁজি হারা যেন না হয়, পুঁজি ঠিক রেখা লভ্যাংশ থেকে জাকাতও যেন দিতে পারে এবং কর্মচারীদের বেতন ভাতাও যেন কি দিতে পারে, নিজের পরিবারের ভরণ পোষণও ঠিক রাখতে পারে। তাহলে স্থানকাল পাত্র ভেদে যেখানে এসি আছে, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, সব কিছু সার্ভিসটা দিয়া পণ্যের দাম তো একটু বেশি হবেই। ওই নিউ মার্কেটের সাথে এটাতে যুক্ত করলে কি হবে না, ঠিক হবে না। পণ্যের কোয়ালিটিও দেখতে হবে, আর যে জায়গায় ক্রয় করছেন সে সুযোগ সুবিধাও কি দেখতে হবে। সুপার শপে ঢুকবেন, এসির বাতাস খাবেন, পণ্যের দাম একটু বাড়বেই তো, কারণ ওটা তো আপনার উপর দিয়েই যাবে নাকি। আচ্ছা, হারাম দ্রব্যের ব্যবসাও হারাম। আল্লাহ তাআলা যেসব দ্রব্য হারাম করেছেন সেসব দ্রব্যের ব্যবসাও কি হারাম করেছেন। ব্যবসা বাণিজ্য সম্পর্কে কিছু মাসালা আছে, যেসব বস্তু খাওয়া ও পান করা হারাম ওই সব বস্তুর ব্যবসা করাটাও কি হারাম, আর যেসব বস্তু খাওয়া ও পান করা মাকরু সেই সব বস্তুর ব্যবসা করাটাও কি মাকরু। অতএব বিড়ি সিগারেট সেবন করা যেহেতু মাকরু, তাই বিড়ি সিগারেট ও তামাকের ব্যবসা করাটাও কি মাকরু। আর মদ, গাঁজা, হিরোইন, আফিম, ইয়াবা সহ সকল প্রকার নেশাজাতীয় দ্রব্যের হুকুম একই, অর্থাৎ এগুলোর ব্যবসা করাও কি হারাম। এইসব হারাম জিনিসের জন্য দোকান, কারখানা কিংবা বাড়িঘর ইত্যাদি ভাড়া দেওয়াও হারাম। আপনি ব্যবসা করতেছেন না, যারা হারাম ব্যবসা করবে তাদের জন্য আপনি দোকান ভাড়া দিচ্ছেন, এই ভাড়া দেওয়ার টাকাটাও আপনার জন্য কি হবে না, হালাল হবে না। এটা ফতুয়ায়ে দারুল উলুম 2য় খণ্ড 787 নম্বর পৃষ্ঠা, এমদাদুল ফতুয়ার 4র্থ খণ্ডের 90 নম্বর পৃষ্ঠা, জাওয়াহিরুল ফিকাহ 2য় খণ্ড 453 নম্বর পৃষ্ঠা। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।